আল্লাহ পাক বলেন যারা যাকাত দেয় না কঠিন শাস্তির আওতায় আসতে হবে। কেমন শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতকা বিহা জিবাহুহুম ওয়া জুহুরুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলেন যারা যাকাত দেয় না, যাকাতের মাল যারা নিজের জন্য খরচ করে, নিজের জন্য জমা করে রেখেছে, তারা যাকাতের মাল আছে দেয় না, যাকাতের টাকা আছে দেয় না, স্বর্ণ জমা করে রাখছে যাকাত দেয় না, রূপা জমা করে রাখছে যাকাত দেয় না, দোকানের মাল আছে যাকাত দেয় না, ব্যাংকে টাকা আছে যাকাত দেয় না। আমার আল্লাহ কয় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তার যাকাতের ওই অংশটাকে উত্তপ্ত গরম করব, লোহা বানিয়ে গরম করব। তার পার্শ্ব, তার ললাট এবং তার পৃষ্ঠদেশে আমি আল্লাহ পাক তাকে দাগ লাগাবো। জোরে বলি নাউজুবিল্লাহ। কয় জায়গার কথা বলেছেন? তার ললাট, তার পার্শ্ব, তার পৃষ্ঠদেশ। কয়টা জায়গা? 3 জায়গার কথা। কেন 3 জায়গার কথা? হাদিস শরীফ খুলে দেখি 3টা জায়গার কথা। এই জন্য আমাদের কাছে যদি কেউ কিছু চায়, কি চায়? আমাদের কাছে যদি কেউ কিছু চায়, কোনো ভিক্ষুক অথবা কোনো অসহায় ব্যক্তি যদি চায়, তাহলে আমি প্রথম কি কই দেখেন, কণ্ঠ দিয়ে কি বলি? যা মাফ কর, হর। বলি কি না? বলি কি না? এখন লোকটা শুনলো না, তখন তারা ধমক দেয়, এই বেটা যা সব পকেন্দ্র। বলি কি না? এই কথা বলার পরে আবারও যদি সে চায়, তখন আমি ডান দিকে তাকাই, তাকাই কি না? এরপরে যদি আবারও চায়, তাহলে বাম দিকে যাই, হয় কি না? আমি ডান দিকে গেলাম, ভিক্ষুক ডান দিকে কয় যে ভাই আমার 500 টাকা দেন, আছে না নাই? আবার বাম দিকে গেলাম, সেখানে আবার কি ভাই আমার 500 টাকা দেন, আছে না নাই? শেষ পর্যন্ত ধমক দিলাম, ডান বাম ফিরাইয়া যখন দেখলাম যে তার সাথে আর পারি না, সে বেহাইয়া, সে বারবার খুঁজতেছে আমি যেদিকে হিত সেইদিকে, তখন আমরা তার পিছন দিয়া আমরা পিছনের দিকে তাকাই, আছে না নাই? আর একটু দিকে চলে যাই। এই জন্য আল্লাহ পাক বলছেন প্রথম ললাট, ওই যে ধমক দিছি, কি দিছি? এই জন্য আল্লাহ পাক বলেন বিহা জিবাহুহুম ওয়া জুহুরুহুম ওয়া জুনুবুহুম। আমার আল্লাহ কয় তোমার ওই অর্থটা যেটা তোমার কাছে ছিল, দানকারী যে ব্যক্তি চাইছে তুমি দিলে না, এই জন্য প্রথম তোমার ললাট, তারপরে তোমার পার্শ্ব, ওই যে 2 দিকে তাকাইছি না, তোমার 2 পার্শ্ব, এরপরে তোমার পৃষ্ঠদেশ, 3 জায়গার মধ্যে আমি আল্লাহ লোহা গলাইয়া দাগ দিয়ে দিব। যাকাত দেওয়া দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি যাকাত দেয় না, যাকাতের মাল ঘরের মধ্যে রেখে দিল এবং স্বর্ণ রূপা জমা করে রাখলো, দোকানের মধ্যে মাল স্টক করে রাখলো এবং মানে ব্যাংকের মধ্যে টাকা তার জমা করে রাখলো, হিসাব করে যাকাত দেয় না, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তার ওই মালগুলোকে একটা বিষাক্ত সাপ আল্লাহ পাক বানাইবেন আর গলার মধ্যে পেঁচাইয়া দিবেন, আর তার চোখের মধ্যে কালো 2টা দাগ থাকবে। সে সবল মারবে, মুখের মধ্যে সবল দিবে আর বলবে যেগুলো তুমি জমা করছো সেগুলোর স্বাদ তুমি গ্রহণ করো। জোরে বলে নাউজুবিল্লাহ। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। নামাজ ফরজ। ইসলামের স্তম্ভ কয়টা? আমার দিকে চান, স্তম্ভ কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? আল্লাহ পাক বলেন নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, ইসলামের মধ্যে নামাজ আমার আল্লাহ কালেমার পরে নামাজ, কালেমার পরে নামাজ। একটা মানুষ যখন কালেমা পড়ে ইমানের পরে দ্বিতীয় হলো নামাজ, নামাজের পরে এরপরে রোজা, তারপরে হলো যাকাত। আর আল্লাহ পাক কিন্তু নামাজের পরে যাকাতের কথা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, তার পাশাপাশি যাকাত দাও। যাকাতের কথা হুকুম করেছেন কে? কে করেছেন? এখন প্রশ্ন হলো যাকাত আপনি দিবেন, যাকাত তো আমরা বুঝি না,
জাকাত আমরা বুঝিনি, কথা কন না কা, জাকাত বুঝেন না? বুঝেন না, জাকাত আমরা বুঝি না। জাকাত হুজুররা ওয়াজ করে নামাজ ফরজ, রোজা ফরজ, জাকাত ফরজ, এটাই বুঝি। জাকাত ফরজ, জাকাত দেওয়া কি ফরজ, কিন্তু জাকাত আমরা বুঝি না, এই জন্য জাকাত দেই না। কথা ঠিক না? ঠিক। জাকাত আমরা বুঝি না, এই জন্য দেই না। যদি বুঝতাম তাহলে জাকাত কি দিতাম। নামাজ যেভাবে ফরজ, রোজা ফরজ, জাকাতও ফরজ। এখন জাকাত ফরজ কার উপরে, আগে এই বিষয়টা পরিষ্কার করি, তারপরে জাকাতের কার এবং প্রতিকার নিয়ে আলোচনা হবে। কি কন? জাকাত কার উপরে ফরজ? আল্লাহর নবী বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন জাকাত ফরজ হলো সেই ব্যক্তির উপরে যার 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা। 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপার পরিমাণ, রূপা এবং স্বর্ণ অথবা তার পরিমাণ অর্থ অথবা মাল জমা আছে। আল্লাহু আকবার বলি। এখন বুঝছিনি? 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা তো এখন কারো ঘরে নাই, আসেনি? এত রূপা কারো ঘরে থাকে না, বেশি একটা নাকি? আর কেউ যদি ব্যবসা করে তাহলে হয়তো তার কাছে মজুদ থাকে নাকি? 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ কদ্দুর? 7.5 ভরি। 1 তোলা হলো 1 ভরি। 1 তোলায় কদ্দুর? 1 ভরি। 52.5 তোলা রূপা, 52.5 কি ভরি। কথা বুঝছেন তো? এখন আল্লাহ নবী বলেন 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণ, এই পরিমাণ অর্থ অথবা মাল অথবা যদি স্বর্ণরূপ্য যদি জমা থাকে 1 বছর যদি আপনার কাছে জমা, তাহলে এর থেকে জাকাত আসবে। এর থেকে কি আসবে? এটা বুঝছি তো? এবার টাকার হিসাব করি। যদি আপনার 52.5 তোলা রূপা যদি হয় বর্তমানে প্রায় 6 থেকে 7 হাজার টাকা ভরি, যদি এমন হয় প্রায় 3.5 লক্ষ টাকা। কত হয়? 3.5 লাখ টাকা। আর স্বর্ণের হিসাব যদি করি এখন তো প্রায় 2 লক্ষ টাকার উপরে ভরি নাকি? কত? 2 লাখের উপরে। তাহলে এখানে প্রায় হিসাব করলে 15 লক্ষ টাকা আসে। কত টাকা? 15 লক্ষ, 15 বা 16 লক্ষ টাকা আসে। কারণ 2 30, 2 20, 2 3-4টা ক্যাটাগরিতে স্বর্ণ বেচা কেনা হয়। 22, 21, 20, 18, 22, 21, 20, 18, 4টা ক্যাটাগরিতে স্বর্ণ বিক্রি হয়। আমার প্রশ্ন হলো, আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ যেই ব্যক্তির কাছে 3.5 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকায় 1 বছর খাওয়া দাওয়া করে সমস্ত দেনা পানা পরিশোধ করে জমা আছে। কত টাকা? কথা বলতে হবে। 3.5, যেহেতু 52.5 তোলা রূপার কথা বলা হচ্ছে, তাহলে স্বর্ণ আর রূপায় কিন্তু কি মান সমান না। হঠাৎ করে স্বর্ণের দামটা কি বেড়ে গেছে। একটা সময় ছিল যখন কোরআন এবং হাদিস যখন এই নাজিল হচ্ছে তখন স্বর্ণের উপর কি তখনও মান ছিল কি আলাদা। এই জন্য রূপার মান হয়েছে 52.5, তার পাশাপাশি স্বর্ণ হইল 7.5। মানে 7.5 তোলা স্বর্ণের যে দাম ছিল 52.5 তোলা রূপার সেই দাম। এই জন্যই কিন্তু 52.5 তোলা রূপা আর 7.5 তোলা সোনার কথা আসছে। এখন এই পরিমাণ অর্থ 3.5 লক্ষ টাকা, সর্বনিম্ন 3.5 বা 4, 3.5 বা 4, এই পরিমাণ টাকা যদি 1 বছর আপনার কাছে জমা আছে, খাওয়া দাওয়া করে আপনি মানে যেই মানে কাজই করেন না কেন, দেশে অথবা বিদেশে চাকরি অথবা ব্যবসা করে খাওয়া দাওয়া করে সংসার ধর্ম চালাইয়া এরপরে আপনার পরিবার পরিজনের জন্য সব খরচ করি ব্যয়বহুল করি আপনার কাছে 3.5 লাখ টাকা জমা আছে। কত? কথা বুঝুন তো, 3.5 লাখ টাকা কি আছে? জমা আছে। কোনো দেনাপানা নাই, কোনো দেনাপানা। তাহলে এখান থেকে 3.5 লক্ষ টাকা থেকে শতকরা 2.5 টাকা জাকাত। কথা বুঝে আইছে? সবাই বুঝছেন তো কত টাকার কথা বলছি? 3.5 লাখ টাকা। এখন 3.5 লাখ টাকা কার কাছে আছে এটা আপনি ভালো জানেন। কথা বুঝেন নাই? আচ্ছা, এখন কি শুধু টাকা না, এই 3.5 লাখ টাকার পরিমাণ রূপ্য, 3.5 লাখ টাকার পরিমাণ স্বর্ণ, অথবা নগদ টাকা, অথবা আপনার মাল, অথবা আপনার কি
মাল। এখানে কিন্তু কথা আছে, যেহেতু আল্লাহ তার রাসূল বেঁধে দিছে 7.5 তোলা সোনা, 12.5 তোলা 52 তোলা রূপা। তবে স্বর্ণ আর রূপা যদি ওই পরিমাণ হয়, স্বর্ণ যদি 7.5 তোলা যদি ঘরে জমা থাকে, অনেকের ঘরে যারা বিদেশি তাদের ঘরে আছে নাইনি, কথা কন দেখা, যারা বিদেশি তাদের ঘরে স্বর্ণ আছে। স্বর্ণ যদি 7.5 তোলার পরিমাণ যদি ঘরে জমা থাকে, তাহলে এই সোনার দাম যা হবে বাজার মূল্য, প্রতি শতকরা 2.5 টাকা করে জাকাত আসবে। কত টাকা? শতকরা কত? কথা ক্লিয়ার? তাহলে এবার আসেন, আর রূপা যদি থাকে 52 তোলা, তাহলে আর জাকাত আসবে। এখন আপনার ঘরে সোনাও নাই, রূপাও নাই, নগদ টাকা কি আছে? ব্যাংক ব্যালেন্স আছে না নেই? 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 15, 20 লাখ আছে না নেই? আপনার কাছে টাকাও নাই, আপনার দোকানে মাল আছে, কি আছে? দোকান আছে না? ব্যবসা প্রতিষ্ঠানে কি মাল আছে? কয় টাকার মাল? আপনার কাছে মাল আছে 10 লাখ টাকার মাল আছে। 5 লাখ টাকা মানুষের কাছে, 5 লাখ টাকা আপনি ঋণ আছেন, আছে না নাই? ব্যালেন্স করার পরে যদি 3.5 লাখ বা 4 লাখ টাকা যদি কি থাকে, ব্যালেন্সের মাঝখানে থাকে, আয় ব্যয়ের মাঝখানে, তাহলে আপনার উপরে জাকাত আসবে শতকরা 2.5 টাকা। কথা বুঝে আইছে? তাহলে জাকাত খরচ করছে কে? এখন জাকাতটা বুঝছেন নি সবাই? বুঝার বাকি আসেনি? এখন আপনি হিসাব করে দেখেন যে আপনার উপরে কি জাকাত ফরজ কি ফরজ না। এবার আসলে সরাসরি কোরআন হাদিসে চলে যাই, জাকাত মানে পরিণামটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল, রে জিবরিল, আমার নবীকে বলে দাও, ওয়াতুস যাকাত, যার উপরে জাকাত ফরজ সে যেন জাকাত আদায় করে দেয়। জাকাত আদায় করার পরে আপনার জাকাত নাই, জাকাতের মাল নাই, আল্লাহ কয় আপনার কাছে সোনাও নাই, রূপাও নাই, জাকাত দেওয়ার মতো কোনো টাকা নাই, এমনি কিছু টাকা আপনার কাছে আছে। আমার আল্লাহ কয়, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, তুমি তোমার কাছে যা আছে এখান থেকে আমাকে কিছু ঋণ দাও, আমাকে ঋণ দাও। আল্লাহু আকবার। আল্লাহ ঋণ চায়, কে চায়? আল্লাহ কয় তোর কাছে সোনাও নাই, রূপাও নাই, তোর কাছে দোয়ানের মালও নাই, তোর কাছে মানে লক্ষ লক্ষ টাকাও কি নাই, তুই সাধারণ কর্ম করস, সাধারণভাবে জীবন যাপন করস, এখান থেকে আমারে কিছু তুই ঋণ দে। কে চায় ঋণ? আল্লাহ তুমি কেন ঋণ চাও? ঋণের কাজটা তোমার কি? আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন, তুমি যদি আমাকে ঋণ দাও, তাহলে ওই ঋণটা আমি আল্লাহ পাক তোমার জন্য কিয়ামতের ময়দানে সেটা মজুদ করে রাখবো। কেমন? তুমি নিজে যা কিছু আগে পাঠাবে আমার জন্য, তুমি পাঠাবে, মসজিদে দিবে, মাদ্রাসায় দিবে, এতিম গরিব মিসকিনকে তুমি দিবে আমার রাহে। কার রাহে? আমরা বলি না আল্লাহর রাস্তায় মসজিদে দিলাম, আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দিলাম, এটা বলি না? আমার আল্লাহ কয় আমার রাহে তুমি যা দিবে আমি আল্লাহ পাক মজুদ করব। এরপরে কিয়ামতের ময়দানে গুনে 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 1 টাকাকে 70 টাকা, আর রমজানে যদি তুমি দাও তাহলে 700 গুণ বৃদ্ধি করে কিয়ামতের ময়দানে তোমার সামনে তোমারটাকে গুনে গুনে পুরস্কার হিসাবে তোমার সামনে উপস্থাপন করব। তাহলে ঋণ চায় কে? আল্লাহ পাক। বন্ধুরা আমার, যারা জাকাত দেয় না, এখন এখানে 2টা বিষয়, একটা হলো আল্লাহ ফরজ করেছে, আর আরেকটা হলো আল্লাহ এমনি চায় যে তোমার কাছে দেওয়ার মতো, যেটা আমি আল্লাহ আইন করেছি আইন মতো দেওয়ার মতো নাই, কিন্তু তুমি তোমার কাছে যা আছে এখান থেকে আমারে কিছু দেয়। কে চায়? আল্লাহ পাক চায়। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরিল, রে জিবরিল, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুকে শুনিয়ে দাও যারা জাকাত দেয় না তাদের বিষয়। ওয়াল্লাযীনা ইয়াকনিসুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ।